নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা এই শ্রাবণ মাসের অবশ্যই শিব ঠাকুরের তো পূজা অর্চনা করছেন, আর এই মাসে শিব ঠাকুরের অবশ্যই মন দিয়ে আপনাদের মনস্কামনা ভক্তি করে তাকে জানালে তিনি আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন। আজকে তাই কিছু কথা বলবো আপনাদের, যেটি আপনারা করলে তাকে সবথেকে বেশি খুশি করতে পারবেন এবং তার আশীর্বাদ গ্রহণ করতে পারবেন। আজকে বলবো বাবা ভোলানাথকে কোন ফুল আপনারা অর্পণ করলে বাবা ভোলানাথ সবথেকে সন্তুষ্ট হন এবং তার কৃপা দৃষ্টি আপনাদের ওপর ফেলেন। তার আগে বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান পরবর্তী ভিডিওর আপডেট পেতে, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে জেনে নেওয়া যাক কোন ফুল আপনারা ভগবান ভোলানাথকে নিবেদন করবেন এবং তার আশীষ গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাস অতি পবিত্র একটি মাস। এই মাস বলা হয় বাবা ভোলানাথের মাস, এবং এই মাসে আপনারা অবশ্যই তার পূজা অর্চনা করবেন আপনারা ভক্তি ভরে, এবং তাকে সন্তুষ্ট রাখবেন। এমনিতেও বলা হয় বাবা ভোলানাথ খুব অল্পেতেই সন্তুষ্ট হন। তাকে একটু গঙ্গা জল, বেলপাতা দিয়ে পুজো করলে, ফুল ইত্যাদি দিয়ে পুজো করলেই তিনি সন্তুষ্ট হন। কিন্তু তাও আপনারা যদি এই ফুল তাকে নিবেদন করতে পারেন তা অতি উত্তম হয়। প্রথমেই বলবো বন্ধুরা, আপনারা বাবা ভোলানাথের যখন পূজা অর্চনা করবেন তাকে আকন্দ ফুল নিবেদন করুন, কারণ বাবা ভোলানাথের প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুলটি দেখবেন যদি পারেন শ্বেত আকন্দ যদি হয় খুবই ভালো হয়। শ্বেত আকন্দ বলতে যেটি বোঝায় সেটা হচ্ছে সাদা আকন্দ, যেটাকে আমরা বলি সেই আকন্দ ফুল। সাদা আকন্দ ফুল বাবা ভোলানাথের সবথেকে প্রিয় একটি ফুল। যদি সাদা আকন্দ না পেয়ে থাকেন তাহলে বেগুনি কালারের যে আকন্দ আমরা সচরাচর দেখে থাকি সেই আকন্দ দিলেও চলবে, তবে চেষ্টা করবেন শ্বেত আকন্দ দেওয়ার। যদি একান্তই না পান তাহলে যে এমনি যে আকন্দ বেগুনি কালারের যে আকন্দ ফুলটি হয় সেটি নিবেদন করবেন, তাতে বাবা ভোলানাথ খুবই খুশি হন। এরপরের যে ফুলটির কথা বলবো সেটি হচ্ছে ধূত্র ফুল। হ্যাঁ বন্ধুরা, ধূত্র ফুলও বাবা ভোলানাথের একটি খুবই পছন্দের ফুল। এটি নিবেদন করলে উনি খুবই খুশি হন এবং সন্তুষ্ট হন। এই ধূত্র ফুলও দুটি রঙের হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। একটি হচ্ছে সাদা ধূত্র ফুল। সেই সাদা ধূত্র ফুল যদি পেয়ে থাকেন তাহলে খুবই ভালো হয়। যদি না পাওয়া যায় তাহলে এমনি সচরাচর যে আমরা ধূত্র ফুল দেখতে পাই সেই ধূত্র ফুলও আপনারা নিবেদন করতে পারেন। 3 নম্বর যে ফুলটির কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে কলকে ফুল। হ্যাঁ বন্ধুরা, বাবা ভোলানাথের আরেকটি পছন্দের ফুল হচ্ছে এই কলকে ফুল। এই কলকে ফুল আপনারা অবশ্যই বাবা ভোলানাথকে অর্পণ করতে পারেন। এই ফুলগুলি আপনারা যদি এই শ্রাবণ মাস পুরো নিবেদন করতে পারেন সবথেকে ভালো হয়। কিন্তু যদি আপনাদের সম্ভব না হয়ে থাকে, কারণ এই ফুলগুলো তো খুব বেশি সচরাচর দেখতে পাওয়া যায় না হয়তো সব জায়গায়, তাও যদি সব সময় না পেয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন অন্তত প্রত্যেকটি সোমবার, এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বাবা ভোলানাথকে অন্তত যে কোনো একটি বা দুটি ফুল অন্তত নিবেদন করার। অন্তত সোমবারগুলো যদি এই
ফুল আপনারা নিবেদন করতে পারেন, তাহলে দেখবেন বাবা ভোলানাথের আশীর্বাদ আপনাদের ওপর সারাক্ষণ বিরাজ করবে এবং আপনাদের আশীর্বাদ প্রাপ্ত হবে। আপনারা ভালো করে মন দিয়ে প্রত্যেকটি দিন এই শ্রাবণ মাসের ভক্তি ভরে পূজার্চনা করবেন এবং আপনাদের যা মনস্কামনা আছে সেটি বাবা ভোলানাথকে জানাবেন। দেখবেন বাবা ভোলানাথের আশীর্বাদ নিশ্চয়ই আপনাদের ওপর বিরাজ করবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।